চুল পড়া, চুল ঝরছে, চুল ঘন হচ্ছে না, চুল পাতলা হয়ে যাচ্ছে, ডগা ফেটে যাচ্ছে। আমার চ্যানেলে এসে সবাই শুধু একটাই প্রশ্ন করে, দিদি চুলের যত্ন কিভাবে নেব, চুল পড়া বন্ধ কিভাবে করব, চুল ঘন কিভাবে করব, শুধু এই প্রশ্ন। দিদি তুমি কোন তেল চুলে লাগাও? তা চলো তোমাদেরকে আজকে তেল তৈরি করে দেখিয়ে দিই কোন তেল আমি চুলে লাগাই। গুড মর্নিং, সকাল সকাল সবাইকে। ঘুম থেকে উঠেই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা হয়ে আছে, কিচ্ছু ভালো লাগছে না। আর এদিকে মানে কি করব ভাবছিলাম, তাই তোমাদের জন্যে চলে এলাম একটা তেল তৈরি করে নিতে। তো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, দেখো গোটা মানে উঠোনটা ভিজে গেছে, খুব 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 খিচিবিচি লাগছে, একবারেই ভালো লাগছে না। তো চুল নিয়ে অনেকেই আমাকে অনেক কোশ্চেন করো যে দিদি চুল কী করে লম্বা হবে, ঘন হবে, এই বলো। তো চলো তোমাদেরকে আজকে আমি যে তেলটা চুলে লাগাই সেই তেলটার কথা তোমাদেরকে বলি বা তৈরি করে দেখাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি জার থেকে সর্ষের তেল একটা হাঁড়িতে করে নিয়ে নিয়েছি। কারণ আমি এত তেল কেন নিচ্ছি, আমি প্রায় 5-6 মাসের তেল একবারে তৈরি করে নিই, তারপর সেটা চুলে লাগাই। তো আমি বেশ মানে প্রায় 2.5-3 লিটারের মতো তেল নিয়ে নিয়েছি। কেন এই বেশি তেলটা নিয়েছি, কারণ এই তেলটা আবার ফুটে কমবে তাই। আর এই তেলটাকে আমি বসিয়ে বেশ ভালো করে গরম করব। যখন তেলটা আগে ভালোভাবে ফুটবে তারপর আবার এটাতে কি দেব দেখে নাও। আমি আগের দিন বেশ কিছু মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই মেথিগুলো জল থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি। জল থেকে ছেঁকে ভিজানো মেথি, আগের মেথিকে ভিজিয়ে রেখে দেবে আগের দিন, তারপর জলটাকে ফেলে দেবে, ফেলে দিয়ে তখন সেই মেথিগুলোকে ছেঁকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবে। গোটা মেথি দিলে কখনোই তোমার চুলের তেলের মধ্যে গুণাগুণ ঢোকে না। তাই আমি মেথিগুলো এই দেখো আমার কাজের জন্যে মেথি, কারণ আমি 5-6 মাসের তেল একবারে তৈরি করে নিই, তাই বেশি করে মেথি নিয়ে এসে দিয়ে তেল তৈরি করছি। তো এইভাবে যদি তোমরা তেল তৈরি করো তাহলে দেখবে যে চুলের গ্রোথ হচ্ছে, চুল সুন্দর হচ্ছে, ঘন মজবুত হচ্ছে, বাজারের কোনো তেল কেনার দরকার নেই। দেখেছো মেথিগুলো একবারে ফেটে ফেটে যাবে, তখনই তোমরা কিন্তু তেলে দিয়ে দেবে। তো আমার হাজব্যান্ড আমাকে তেলটা তৈরি করে দিচ্ছে, আমি দেখলাম যে তোমাদেরকে দেখাই একটু, তোমাদের সুবিধা হবে। যারা এত পারবে না তারা অল্প পরিমাণে 100-200 করে নিয়ে আসবে, নিয়ে এসে তৈরি করবে। সেটাও আমি একদিন তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে তৈরি করবে। আমি যেটা তৈরি করি সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে এটাকে বসিয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। যতটা দরকার মেথি ততটা আমি দিচ্ছি, আমি যা ভিজিয়ে রেখেছি সবটাই দিয়ে দেব হাঁড়িতে। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে, যেন কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে মেথিটা দিয়ে। যত তেলটা ফুটবে তত মেথির গুণাগুণটা তেলের মধ্যে যাবে। আর তোমরা যারা শুকনো মেথি দাও, শুকনো মেথি দিয়ে তেল তৈরি করো, আমি বলবো তার তেল তৈরি করাকে না করাই ভালো, কোনো রকম কোনো কাজ হবে না। এই প্রসেসিংয়ে যদি করতে পারো তাহলে কাজ হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এই প্রসেসিংয়েই করতে হবে, কারণ অল্প তেল দিলে তেলটা শুকিয়ে যাবে। বেশি যদি 2-3 লিটার তেল দাও তাহলে কি হবে, তেলটা অনেকক্ষণ থেকে ফুটবে এবং সমস্ত গুণাগুণগুলো চলে যাবে। যারা মেথি দানা চেনো না তাদেরকে দেখিয়ে দিচ্ছি মেথি দানা কাকে বলে। এই দেখো এইগুলো হচ্ছে মেথি দানা, এইটাই হচ্ছে মেথি। তারপর আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে, এতক্ষণ ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই দেখাইনি, নাড়াচাড়া করে দেখো এটা ফুটিয়ে বেশ প্রায় 1 ঘন্টা থেকে এই তেলটা তৈরি করা হচ্ছে। 1 ঘন্টা থেকে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একবারে মানে ভাজা করে নেওয়া হয়েছে, খুব ভালোভাবে ভাজা করে নেওয়া হয়েছে। এবার করব কি, আমি এই তেলটাকে একটা জায়গাতে করে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে জারে করে রেখে দেব। জারে যখন যতটা আমার প্রয়োজন পড়বে ততটা তেল আমি বার করে নেব, বার করে নিয়ে মিক্স করে নেব বলতে কিভাবে, হয়তো নারকেল তেলের সাথে একটু করে দিয়ে মিক্স করব, বা ডাইরেক্ট এই তেলটা আমি চুলে অ্যাপ্লাই করব না। কেন, এই তেলটার ভিতরে যতটা গুণাগুণ আছে এতটা গুণাগুণ কিন্তু আমার চুল নিতে পারবে না, তাতে
চুলে কিন্তু বিপরীত ঘটতে পারে। তাই আমি অল্প পরিমাণ করে যখন বার করব আর তেলের সাথে মিক্স করে করে লাগাবো। এই দেখো মেথি দানাগুলো ছিল, তোমাদেরকে দেখাইনি আগে, তো দেখালাম।